এশিয়ার বুকে অনেক অসাধারণ ভ্রমণ গন্তব্য আছে, কিন্তু সাউথ কোরিয়ার মতো এত সমৃদ্ধ আর বৈচিত্র্যময় ভ্রমণ অভিজ্ঞতা খুব কম জায়গায় পাওয়া যায়। এখানে আপনি পাবেন সবকিছু: ফিউচারিস্টিক বিল্ডিং আর সিটি স্কোয়ার, মনোমুগ্ধকর প্রাচীন প্যালেস আর অনুপ্রেরণাদায়ক প্রকৃতি। আর যেই মুহূর্তে আপনি এই দেশে পা রাখবেন, অনুভব করবেন এক অসাধারণ প্রাণশক্তি। আমাদের সাথে থাকুন আর জানুন সাউথ কোরিয়ার সবচেয়ে অবিশ্বাস্য শহরগুলোর কথা। তবে শুরুর আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন চালু রাখুন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও মিস না হয়। নাম্বার 1, আনডং। সাউথ কোরিয়ার ইতিহাসের সাথে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আনডং সেরা জায়গা, কারণ এই শহর তার অসংখ্য ঐতিহ্যবাহী হিস্টোরিক্যাল সাইটের জন্য বিখ্যাত। 2000 বছরেরও বেশি আগে প্রতিষ্ঠার পর থেকে এখানে বুদ্ধিস্ট টেম্পল আর রয়্যাল প্যালেস তৈরি হয়েছে। হয়তো আপনাকে মুগ্ধ করার উদ্দেশ্য নয়, কিন্তু এগুলো অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। আনডং ফোক ভিলেজ অবশ্যই ঘুরে দেখুন। এটি জোসন ডাইনাস্টির একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামটি কোরিয়ান সংস্কৃতির একটি মূল্যবান অংশ, কারণ এটি জোসন যুগের আর্কিটেকচার, লোক ঐতিহ্য, মূল্যবান পুরনো বই আর গোত্রভিত্তিক গ্রামের প্রাচীন প্রথা আজও সংরক্ষণ করে রেখেছে। অবশ্যই দেখতে হবে বংজংসা টেম্পল। এটি কোরিয়ার সবচেয়ে পুরনো কাঠের স্থাপত্যের নিদর্শন। ওলিয়ঙ্গিও ব্রিজেও হাঁটতে যেতে পারেন, কোরিয়ার সবচেয়ে দীর্ঘ কাঠের সেতু। সেতু পার হলেই পাবেন একটি ছোট্ট হানক ভিলেজ। এই সেতু, যেটা মুনলাইট ব্রিজ নামেও পরিচিত, সন্ধ্যার পরে আর রাতের আলোয় বিশেষভাবে সুন্দর দেখায়। আনডং-এর বার্ষিক মাস্ক ড্যান্স ফেস্টিভ্যাল উপভোগ করুন। 10 দিন ধরে কোরিয়ান সংস্কৃতির এই জাদুতে নিজেকে ডুবিয়ে দিন। নাম্বার 2, ইয়োসু। ইয়োসু দ্রুত এশিয়ার সবচেয়ে সুন্দর বিচ সাইড সিটিগুলোর তালিকায় শীর্ষে উঠে আসছে। পাহাড় আর ছোট ছোট আইল্যান্ডে ঘেরা এই শহরটা দেখলেই বোঝা যায় কেন। এখানে সবচেয়ে আনন্দের কাজ হলো লোকাল বিচেগুলোতে সময় কাটানো। এঞ্জেল অ্যালির মুরালগুলো দেখুন। ইয়োসুর এই এলাকাটা অসম্ভব চমৎকার। হিয়াংগিরাম হিরামিটেজ ঘুরে দেখুন। সমুদ্রের পাশে এই টেম্পলটি অপূর্ব সুন্দর পরিবেশে ঘেরা। সমুদ্রের দৃশ্য আর চোখ জুড়ানো প্রকৃতি একসাথে উপভোগ করুন। দোলসান পার্কে যেতে কেবল কার নিন। পানির ওপর দিয়ে যাওয়ার এই মজার অভিজ্ঞতায় দূর থেকে পুরো শহরটা দেখা যায়। নাম্বার 3, বুসান। বুসান হলো কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। ট্যুরিস্টরা সাধারণত এই অঞ্চলে আসেন হাইকিং করতে এবং পাহাড়ের গভীরে থাকা বুদ্ধিস্ট টেম্পল দেখতে। 677 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বোমিওসা টেম্পল এটি এলাকার সবচেয়ে বেশি পরিদর্শন করা টেম্পলগুলোর একটি, আর সবসময় ভক্ত আর পর্যটকে ভরপুর। শিল্পপ্রেমীদের জন্য বুসানে আছে অনেক মিউজিয়াম আর হিস্টোরিক্যাল বিল্ডিং। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দুমবেক আইল্যান্ডে যান, অথবা নাকডং রিভার এস্টুয়ারিতে পাখি দেখুন। হেউন্দে বিচ অবশ্যই দেখুন। এত বড় শহরের কিনারে এত অসাধারণ সুন্দর একটি বিচ থাকতে পারে, এটা বিশ্বাসই করা কঠিন। খিদে পেলে গোয়াংবুকডং ফুড স্ট্রিটে যান। এই সরু গলিটি ফুড স্টল আর রেস্টুরেন্টে ভরপুর। নম্বর 4, নামিসম বা নামি আইল্যান্ড। এই জায়গাটাকে এক শান্তির আশ্রয় বলা যায়। ক্রেসেন্ট মুন আকৃতির এই আইল্যান্ডে বিশ্রাম নেওয়া আর আনন্দ করার জন্য রয়েছে নানা রকম কার্যক্রম। অপূর্ব সুন্দর নামিসম বা নামি আইল্যান্ড, যারা শান্তিতে প্রকৃতি উপভোগ করতে চান তাদের জন্য এটি এক আদর্শ গন্তব্য। আইল্যান্ডের পুরো অভিজ্ঞতা নিতে চাইলে প্রায় 10 ঘন্টা সময় রাখুন। আইল্যান্ডে প্রবেশের টিকিট কিনলে গাপিয়ং পিয়ার থেকে রাউন্ড ট্রিপ ফেরি সহজেই পাওয়া যায়। নম্বর 5, জিওজে। শহরের চেয়ে আইল্যান্ডের কাছাকাছি জিওজে। এটিকে ব্লু সিটি নামেও ডাকা হয়। দেশের প্রতিরক্ষায় কৌশলগত গুরুত্বের অনেক প্রমাণ এই শহরের আকর্ষণ। অনেক দুর্গের পাশাপাশি রয়েছে অসাধারণ সুন্দর প্রাকৃতিক আকর্ষণ। জিওজে পিওডব্লিউ ক্যাম্প হিস্টোরিক পার্কে কোরিয়ান ওয়ারের ইতিহাস সম্পর্কে জানুন। হাকদং মংদল বিচ দেখুন। এই সুন্দর প্যানোরামিক ভিউ আপনাকে মুগ্ধ করবে, আর হাইকিং প্রেমীদের এখানকার আদর্শ পথে হাঁটতে পারবেন। জিওজেতে আসলে মুনদং ওয়াটারফল দেখতে ভুলবেন না। হাইকিং আর ক্লাইম্বিংয়ের মতো আউটডোর স্পোর্ট প্রেমীদের জন্য এটি নিখুঁত এক জায়গা। নম্বর 6, গিয়ংজু। গিয়ংজু হল সাউথ কোরিয়াতে সিল্লা সভ্যতার সাংস্কৃতিক ঐতিহ্য আর জোসন ডাইনেস্টির স্থাপত্য দেখতে আসা পর্যটকদের প্রধান গন্তব্য। বুলগুকসা টেম্পল দেখুন। টেম্পল অব দ্য বুদ্ধা লাইন নামে পরিচিত এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি সিল্লা কিংডমের সময় 528 সালে নির্মিত হয়েছিল। রাতের বেলা গিয়ংজুর সৌন্দর্য উপভোগ করার জন্য দোংগুং প্যালেস একটি জনপ্রিয় জায়গা। সিল্লা যুগের রয়্যালসদের জন্য এই প্যালেস ব্যবহার হতো। প্রিন্সেসরা এখানে বাস করতেন। বিশেষ অনুষ্ঠান আর অতিথি অভ্যর্থনার জন্যও এটি ব্যবহৃত হতো। দ্যারুং ওয়ান টম কমপ্লেক্সে সিল্লা কিংডমের রাজা আর অভিজাতদের বিশাল প্রাচীন সমাধি দেখা যায়। চেয়মসংদে অবজারভেটরিও দেখতে ভুলবেন না।
সপ্তম শতাব্দীতে নির্মিত এই অবজারভেটরি হল এশিয়ার সবচেয়ে পুরনো টিকে থাকা জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার। গ্যচন ট্র্যাডিশনাল ভিলেজে পুরনো গ্রামের অভিজ্ঞতা নিন, কোরিয়ান ঐতিহ্য সম্পর্কে জানুন আর আরও নানা কার্যক্রমে অংশ নিন। নম্বর 7, ঝঞ্জু। ফিল কোরিয়া এই স্লোগান দিয়েই ঝঞ্জু বুঝিয়ে দেয় কেন এটি দেশের সাংস্কৃতিক রাজধানী। যদিও এই শহর লুকোনো নয়, তবুও এখানে পর্যটকের ভিড় তুলনামূলক কম, তাই আপনি পাবেন অসম্ভব শান্তিপূর্ণ আর আনন্দময় কিছু দিন। ঝঞ্জুর মিউজিয়ামগুলো সম্পূর্ণ বিনামূল্যে, তাই এখানে এলে বিভিন্ন থিম্যাটিক মিউজিয়াম দেখতে ভুলবেন না। ঐতিহ্যবাহী পোশাক পরতে চাইলে এটাই সঠিক সময়। তাই একটি হানবক ভাড়া নিন আর গয়ঙ্গিজিয়ন শ্রাইনে ঘুরে বেড়ানোর সময় কোরিয়াকে সব দিক থেকে অনুভব করুন। নম্বর 8, সুওন। সুওন হল একটি ঐতিহাসিক শহর এবং গিয়ংজি প্রভিন্সের সবচেয়ে বড় শহর। প্রায় পুরোটাই অষ্টাদশ শতাব্দীর দুর্গপ্রাচীর দিয়ে ঘেরা সুওনের সিটি সেন্টারে পুরনো আর নতুনের এক অসাধারণ মিশেল দেখা যায়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে তালিকাভুক্ত হোয়াসং ফোর্ট্রেস দিয়েই সুওনের সাথে পরিচয় শুরু করুন। শহরের প্রাচীর বরাবর হেঁটে দেখুন এই দুর্গের নির্মাতারা কি অসাধারণ সামরিক কৌশল ব্যবহার করেছিলেন। সুওনে এলে হোয়াসং হ্যাঙ্গুং প্যালেস অবশ্যই দেখুন। প্যালেসের ভেতরে এখনও জোসন ডাইনাস্টিতে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। সন্ধেবেলা এখানে আসুন। দিন আর রাতে এই ঐতিহ্যবাহী শহরের দুটো রূপ দেখুন। সুওন ঘুরতে এলে ইয়ন মুদে, পাদ্দাল মুন গেট, ওয়াহং মুন গেট আর কোরিয়ান ফোক ভিলেজ অবশ্যই দেখুন। নম্বর 9, ইনচিয়ন। শিল্প, বিনোদন, ফ্যাশন, ঐতিহাস আর প্রকৃতি ইনচিয়নের সব কিছুই আছে এবং আরও অনেক বেশি। শহর জুড়ে হিস্টোরিক্যাল সাইট আর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলো পর্যটকদের অপেক্ষায় থাকে। বুরুন মিয়নে অবস্থিত গোয়াংসং বো ফোর্ট্রেসটি গাংহোয়া স্ট্রেট রক্ষা করত। 1871 সালে 3টে আমেরিকান যুদ্ধজাহাজের কোরিয়া আক্রমণ সিনমিয়াঙ্গিওর সময় এখানেই সবচেয়ে তীব্র যুদ্ধ হয়েছিল। পাহাড়ের ঢালে অবস্থিত এই দুর্গ থেকে বন আর সমুদ্র তীরের অসাধারণ দৃশ্য দেখা যায়। ওয়েস্ট সি আর তার অসংখ্য আইল্যান্ডের তৈরি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ইনচিয়নকে এত জনপ্রিয় করে তুলেছে। দেশের একমাত্র আনুষ্ঠানিক চায়না টাউনে যান, সেখানে পাবেন আসল চাইনিজ খাবার আর সুভেনিয়ার। নম্বর 10, সোল। কোরিয়ার রাজধানী সোল হল আপনার সাউথ কোরিয়া ভ্রমণের নিখুঁত পরিসমাপ্তি। এই শহর প্রতিটি ধরনের পর্যটকের জন্য অফুরন্ত আকর্ষণে ভরপুর, আউটডোর অ্যাডভেঞ্চার থেকে ইনডোর বিনোদন পর্যন্ত। সোলে দেখুন দেশের প্রথম ইন্টিগ্রেটেড ট্রান্সমিশন টাওয়ার, যেটা টেলিভিশন আর রেডিও ব্রডকাস্ট পাঠায়। 1980 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর এটি স্থানীয় মানুষ আর পর্যটক উভয়ের কাছেই প্রিয় ল্যান্ডমার্ক হয়ে উঠেছে। সোলের একটি বিশেষ এলাকা যেটা স্থাপত্য আর ঐতিহাসের দিক থেকে সবার মনে দাগ কাটে, সেটা হলো বুকছন হ্যানক ভিলেজ। সময়ের সাথে সযত্নে সংরক্ষিত এই গ্রামে একসময় জোসন ডাইনাস্টির উচ্চপদস্থ কর্মকর্তারা বাস করতেন। ঐতিহ্যবাহী কোরিয়ান পোশাক পরে এর গলিপথে হেঁটে বেড়ান। মিয়ংদং স্ট্রিটে হেঁটে দেখুন, এখানে নতুন পোশাক কেনা থেকে শুরু করে চারদিকের রেস্টুরেন্টে সুস্বাদু খাবার খাওয়া সব হবে। এখানে দেখুন মিয়ংদং ক্যাথলিক চার্চ, কোরিয়াতে নির্মিত প্রথম ক্যাথলিক চার্চ, যার মনোমুগ্ধকর গথিক স্টাইল মিস করা উচিত নয়। গয়ংবকগুং প্যালেস অবশ্যই দেখুন। জোসন ডাইনাস্টির 5টি প্যালেসের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিশাল প্যালেস শহরের উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং সোলের মানুষের হৃদয়ে এর বিশেষ স্থান আছে। এটি কোরিয়া ভ্রমণের অবশ্য দর্শনীয় স্থান। মজার কথা বললে লটে ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্কে সব পাবেন, তবে এটি টপ রেটেড অ্যামিউজমেন্ট পার্ক হওয়ায় প্রচুর ভিড় থাকবে, তাই প্রস্তুত থাকুন। এটি এমন একটি জায়গা যেটা কোনোতেই মিস করা ঠিক হবে না। মাত্র 60 বছর আগেও সাউথ কোরিয়াকে উন্নয়নশীল দেশ বলে মনে করা হতো, কিন্তু আজ এটি এশিয়ার অর্থনৈতিক আর সাংস্কৃতিক নেতৃত্ব স্থানীয় দেশগুলোর একটি। আল্ট্রা মডার্নিজম থেকে প্রাচীন ঐতিহ্য পর্যন্ত সাউথ কোরিয়াতে সত্যিই সবকিছু আছে। আর তৃতীয় নয়নের সাথে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।